আপনাদের চারঘাট কোন দিক থেকে একটা লোক গেছে আমার কাছে, তো বলছে আমি অংশ বন্টনের উপরে ডক্টরেট ডিগ্রি করব, সেই জন্য আপনার কাছে এসেছি। কি করবেন কি বলে আপনাকে কিছু জিজ্ঞাসা করব। প্রথমে বলছে আপনার আমি পরীক্ষা নেব। আমারই পরীক্ষা নেবেন? আচ্ছা ভালো, কি জিজ্ঞাসা করবেন করেন তো। তো কিছু মশলা জিজ্ঞাসা করলো এই ফারাইজ সম্পর্কে। করার পরে বলছেন আমাকে এটাই মনে হয় আমার পরীক্ষা, সেটা হলো এই আপনার বাপ মারা গেছে না বেঁচে আছেন? মারা গেছেন। কতদিন হলো? এতদিন। তো আপনার জমি জায়গার খবর কি? তা আমি বললাম যে আমার বাপকে মাটি দিয়ে এসে আগে জমি ভাগ করেছি, তারপরে খাওয়া দাওয়া। খাওয়ার আমরা আগে খাইনি, আগে জমি ভাগ করেছি তারপরে খাওয়া। যদিও জমি আমি এক একটু চিনি, আমার ছোট ভাই চিনি না, আমরা কোনোদিন জমিতেই যাইনি। আমার আব্বা একজন ছোট কৃষক ছিলেন, 20-25 বিঘা জমি রাখতেন। যখন পশ্চিমে থাকতাম তখন বলতো ধান বিক্রি এত টাকা, কালাই বিক্রি এত টাকা, সরিষা বিক্রি এত টাকা, পেঁয়াজ বিক্রি এত টাকা, মোট 1000 টাকা পাঠালাম। তখন আমি ভাবতাম যে আমার আব্বাকে 1000 টাকা সংগ্রহ করতে অনেক পরিশ্রম করতে হয়েছে। ওই কথা আমার এখনো দিনের মতো মনে পড়ে। আমার আব্বা আমাকে বলতেন যে আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমাকে জমিতে যেতে হবে না, কোনো কাজ করতে হবে না, যদি কাজ করে খেতে হয় তাহলে আমার মরার পরে। আমার এই বাপের আমার এই বাক্যটা আমি ভুলতে পারি না, যে তোমরা যদি কাজ করে খাওয়াই লাগে তা আমার পরে খাও, আমি যতদিন আছি তোমরা ততদিন এই জমি জায়গাতে যাই না।